অবশ্যই তার সাথে দেখা করবে। চলো আবরাহা ব্যারিকেড দিয়ে নিয়ে চলে গেলেন আবরাহা বাচ্চার তাবুর মধ্যে। বাচ্চা আবরাহা আব্দুল মুতালিবকে যখন দেখতে পাইল সিংহাসন থেকে উঠে দাঁড়ায় গেল। সুবহানাল্লাহ। আব্দুল মুতালিবকে দেখা মাত্র দাঁড়িয়ে কেমন দাঁড়িয়ে গেল যে আব্দুল মুতালিবের চেহারা স্রোত দেখে আবরাহা যে হ্যাঁ বাদশার মতোই চেহারা, নিজেকে দেখতেছে আর আব্দুল মুতালিবের দিকে তাকাচ্ছে। আমি কোথায় আর আব্দুল মুতালিব কোথায়? সুবহানাল্লাহ। নবীর দাদা, কার দাদা? নবুয়তের আব্দুল মুতালিবের ললাটে ছিল। আব্দুল মুতালিবের ললাট থেকে আব্দুল্লাহর ললাটে, ঠিক না? আমার নবী কিন্তু জন্মগ্রহণ করে নাই, করছে কি জন্মগ্রহণ করে? আব্দুল মুতালিব সেইখানের মতো বুকটা টান টান করে আবরাহার সামনে দাঁড়ায় বলতেছেন, আমি আব্দুল মুতালিব, মক্কার প্রতিনিধি, আমি বলার সর্দার। আবরাহা সিংহাসন থেকে দাঁড়িয়ে নিচের মধ্যে বসলেন। আর আবরাহা নিচের মধ্যে বসার পর বসায় দিলেন আব্দুল মুতালিবকে। আব্দুল মুতালিব বসে রাজার মা আমার আল্লাহ শিখে রাখছে। মানে মা কে রাখে? আল্লাহ। মানের মা আল্লাহ রাখলেন। সিংহাসনে হলো আব্দুল মুতালিব, নিচে আবরাহা বসে কথা বলছেন যে আপনি এই মক্কার শাসনকর্তা, আপনি কি শোনেন না আমি মক্কা কাবা দখল করার জন্য এসেছি, মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য এসেছি। তুমি কি জানো না? আপনি কি জানেন না? খেয়াল করেন, আমার থেকে খেয়াল করেন, আপনি কি জানেন না যে আপনার কাবা ঘর আমি মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য এসেছি? আমি আবরাহা এবং ৬০,০০০ সৌদা নিয়ে এসেছি, ১৩টা হাতি নিয়ে এসেছি। আপনি কি জানেন না? এই কথা যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে উত্তরটা কি দিচ্ছে দেখেন। উত্তরটা কি রকম হইতে পারে দেখেন। আব্দুল মুতালিব বলছে, দেখুন আমি মক্কার একজন প্রতিনিধি, হারাম শরীফের প্রতিনিধি, এই আরবের প্রতিনিধি, কিন্তু যে ঘরকে আপনি মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য এসেছেন সে ঘরের মালিক আমি না। সে ঘরের মালিক যে ঘরের মালিক আমি না, ওই ঘর রক্ষা করার দায়িত্ব আমারও না। যার ঘরে সে রক্ষা করবেন তিনি মহাপরাক্রমশালী আল্লাহ, তিনি রক্ষা করবেন। আমি আব্দুল মুতালিব আমার কোনো কিছু করার নাই, বরং আপনি আমার ২০০ উট নিয়ে এসেছেন, উটগুলো দেবেন। উটগুলো আপনারা অত যে কই ইনি একজন বাদশাহ, এই ঘরের মালিক ইনি না, যতটুকু অবকাশ। তা আমি যদি আবরাহা বলতেছি তাহলে আপনি যেহেতু রক্ষা করতে পারবেন না, আপনি বাধাও দেবেন না, যুদ্ধ তো ওই কাবার মালিকের সাথে আমার হবে, তাই তো? জি, কাবার মালিকের সাথে আপনার জন্য। আর কাবার মালিক কে? কাবার মালিক হলো আমার আল্লাহ। আমার আল্লাহ কাবার
জমজমের মালিক কেউ না, জমজমের মালিক হলো আল্লাহ। কে? আল্লাহ। এই জমজম পানি পৃথিবীর এমন কোন মানুষ নাই পান করে নাই, এর থেকে সে পানায় নাই। বাকি আছে একটা লোক বলেন তো যে আমি পানি খাই, আছে নেই? কোন লোক আছে জমজম পানি খাই? আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে কামাল শরীরের মালিক, জমজমের মালিক, এটা রক্ষক আল্লাহ, এটা রক্ষণাবেক্ষণ দেখো আল্লাহ। আমি শুধু সালাম খাদেম, আমি শুধু একটু দেখভাল করি, এটাই হলো আমার কাজ। সুবহানাল্লাহ। খাদেমের মতোই কথা বলছে। আব্রাহাম বলেন ঠিক আছে, আপনি কোনো বাধা দেবেন না? না, কোনো বাধা দেবেন, আপনার ইচ্ছা হয় আপনি আক্রমণ করতে পারেন।